আমি আমার বাপ মার জন্য যা করব, আমার সন্তান আমার জন্য তাই করবে। মা বাবার খেদমত যে সন্তান করে, তার সন্তানও তার খেদমত করে। বাপ মার সাথে যারা বেয়াদবি করে, তার সন্তানও তার সাথে বেয়াদবি করে। এটা এক হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ মরণের পরে পরকালে দিবে, কিন্তু একটা গুনার শাস্তি আছে যেটা আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলা আল মামাত। মৌতের আগে আল্লাহ একটা গুনার শাস্তি দুনিয়াতে নগদ দেন। নবী বলেন সেই গুনাহটা হলো, সেই অপরাধটা হলো মাকে বাবাকে কষ্ট দেওয়া। যারা বাপ মার সাথে বেয়াদবি করে, বাপ মার কলিজায় ব্যথা দেয়, বাপ মার বদবা নেয়, এদের উপরে আল্লাহ পাক মৃত্যুর আগে আগে দুনিয়াতে একটা নগদ শাস্তি দেন। আর সেই শাস্তিটাই হলো তার সন্তান তার সাথে এমন আচরণ করবে। মা বাবার হকের বিষয়টা এত গুরুত্বপূর্ণ, হকুল ইবাদের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বাপ মার হক। বান্দার হক যেটা আল্লাহ পাক মাফ করেন না। হকুল্লাহ কেউ যদি নষ্ট করে আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দেন। একক তো নামাজ কাদা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। একটা রোজা রাখি নেই, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবেন, সেটা আল্লাহর ইখতিয়ার। কিন্তু আমি যদি কোনো মানুষকে কষ্ট দেই, কোনো মানুষের হক নষ্ট করি, কোনো মানুষের ইজ্জত হানি করি, তাহলে এই গুনাহটার শাস্তি আল্লাহ পাক দিবেনই দিবেন। এটা আল্লাহ নিজে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছি, যার কলিজায় ব্যথা দিয়েছি অন্যায় ভাবে, সে যতক্ষণ পর্যন্ত মাফ না দিবে আল্লাহ তারে মাফ দিবেন না। এজন্য হকুল ইবাদ খুব ভয়ঙ্কর খতরনাক। এই হকুল ইবাদের ভিতরে সবচেয়ে বড় হক হলো বাপ মার হক। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তার হক আলোচনা করার পরপরই বাপ মার হকের নির্দেশ দিয়েছেন। যেমন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমান, আল্লাহ পাক বলেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই। ছোট্ট একটা আয়াত, কিন্তু দেখেন আল্লাহ কি বললেন। প্রথমেই বলতেছেন আনিশকুর লি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়া লিওয়ালিদাই, এই কথাটা কইয়া দেরি করেন নাই, সাথে সাথে বলতেছেন শোনো, এবং তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। পবিত্র কোরআন কারীমের সূরা বনী ইসরাঈল একই আছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। প্রথম নির্দেশটা আল্লাহর হক, ইবাদত চলবে শুধুমাত্র আমি আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নির্দেশই হলো মা বাবার সাথে ভালো আচরণ করো, ইহসানের আচরণ করো। এই ইহসানের আচরণ কাকে বলে? মা বাবার সাথে ভালো আচরণ কেমনে করব, এই কথাটা আবার আল্লাহ ইম্মা বলে তাফসীর শুরু করে দিয়েছে। অথচ নামাজ পড়ো, আকিমুস সালাহ, পবিত্র কোরআনে অসংখ্যবার আল্লাহ বলেছেন, কিন্তু নামাজ পড়ো বলে নামাজ কেমনে পড়তে হবে শোনো, আমি আল্লাহ বলে দেই, রুকু এমনি করবা, সিজদা এমনি করবা, এগুলা ব্যাখ্যা করেন নাই, ব্যাখ্যা আল্লাহ নিজে করেন নাই। কিন্তু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, এই কথাটা বললেই আল্লাহর আদেশ যথেষ্ট ছিল, যথেষ্ট ছিল যে বাপ মার সাথে ভালো আচরণ করে, এটা আমি আল্লাহর নির্দেশ। অর্থাৎ নামাজ পড়া যেমন তোমার উপরে ফরজ, বাপ মার সেবা করাও তোমার উপরে ফরজ।
রোজা রাখা যেমন ফরজ, বাপ মার সেবা করাও ফরজ, একই ফরজ ফরজিয়তের হুকুম চলে আসে। কিন্তু এই বলে আল্লাহ শেষ দিলেন না, এরপরে আল্লাহ নিজে বলতেছেন ইম্মা শোনো কেমনে বাপ মার সাথে ভালো আচরণ করবা, আমি আল্লাহ আরেকটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। সুবহানাল্লাহ। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন শোনো, বিশেষ করে তোমাদের বাপ মা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, এমন কোন আচরণ তোমরা তাদের সাথে করবা না যেই আচরণে তারা উফ শব্দ মুখ থেকে বের করে। এমন কোন কথা বাপ মার সাথে তুমি বইল না যেই কথার কারণে মার মুখ থেকে উফ শব্দ বের হয়, আহ শব্দ বের হয়। ওয়ালা তানহারহুমা, দমক দিয়া কথা কইও না, দমক দিয়া কথা বইল না, কিরিমিরি খেয়ে কথা কইও না, চোখ রাঙ্গায়া বাপ মার সাথে কথা বইল না। এগুলো আল্লাহ পাকের ব্যাখ্যা, যেরকম সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ করো, এর ভিতরে এগুলা ঢুকছে। এগুলো আল্লাহ না বললেও পারতেন, কোরআনের ভিতরে আল্লাহ পাক অনেক হুকুম শুধু এইভাবেই করেছেন, ব্যাখ্যা করেছেন মায়ার নবী দয়ার নবী। কিন্তু বাপ মার হকের নির্দেশটা আল্লাহ দিয়া নিজেই নিজে তাফসীর শুরু করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, নরম ভাষায় কথা বলো, নরম নরম ভাষায় কথা বলো, গরম হয়ে কথা কইও না, উঁচু আওয়াজে কথা বইল না, নরম ভাষায় কথা বলো। وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كما ربياني صغيرا। এমন ভাবে তাদের সামনে ছোট হয়ে যাও, এমন ভাবে বিনয় হয়ে যাও, তোমার দুটা ডানাকে এইভাবে তাদের সামনে বিছায় দাও, যেন তুমি তাদের সামনে একদম মাসুম, একদম ছোট্ট বাচ্চার মতো থাকবা। সন্তান যত বড়ই হোক না কেন, বাপ মার কাছে সন্তান সর্বদা ছোট্টই থাকে, ঠিক কিনা জোরে বলেন? যত বড়ই হোক না কেন, এরপর সন্তান মা বাবার কাছে কোনোদিন বড় হয় না রে। বাপ মার কাছে সন্তান সব সময় ছোট থাকে। আল্লাহ পাক বলেন, আর যখনই দোয়া করবা, কেমন করে দোয়া করবা জানোনি? আমি আল্লাহ দোয়া নিজে শিখায় দিতেছি, আমি আল্লাহ দোয়া শিখায় দিতেছি। বাপ মার জন্য যখনই তুমি দোয়া করবা, আমি আল্লাহর শিখায় দেওয়া দোয়াটাই তুমি আমার কাছে বলবা। দোয়া যদি আল্লাহ নিজে শিখায় দেন, তাহলে বোঝা গেল এই তরিকায় দোয়া করলে দোয়া কবুল হবে 100% গ্যারান্টি, ঠিক না? ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির মালিক যদি কয় 100 জন মানুষ চাকরি নেওয়ার জন্য আসলো, নিবে একজন, চেহারা দেখে পছন্দ হয়েছে, নাম শুইনা পছন্দ হয়েছে, গ্রাম শুইনা তার পছন্দ হয়েছে, সব কিছুর দিক দিয়ে তার পছন্দ হয়েছে। এইবার ফ্যাক্টরির মালিক যদি কয় তুমি কেন আসছো? আপনার ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য। মালিক যদি বলে এতগুলি মানুষের ভিতরে আমি নিব মাত্র একজন, নিয়োগ দিব আমি একজন, সেই একজনকে হবে, তোমাকে আমার বেশি পছন্দ হয়েছে, কিন্তু নিব কেমন করে, দরখাস্ত চিনব কেমন করে? আমি তোমাকে দরখাস্ত শিখাই দিই, আমার কাছে কেমন করে আবদার করতে হয়, কেমন করে দরখাস্ত লিখতে হয়,
মালিক যদি নিজেই দরখাস্ত লিখে দেয়, শিখা দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তারটা হবে 100%। এজন্য আল্লাহ কই আমি আল্লাহর কাছে বাপ মার ব্যাপারে দোয়া চাইবা। কেমনে দোয়া করবা জানোনি? তুমি বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিশুকালে আমার মা আমার বাবা যেইভাবে আমাকে আদর করেছেন, সোহাগ দিয়েছেন, আমাকে শিশুকালে আমার বাপ মা যেইভাবে লালন পালন করেছেন, আমাকে যেই রকম মায়া করেছেন, আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে ওই রকম মায়া কইরো। এইভাবে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো, এইভাবে তুমি দোয়া করো। আল্লাহ নিজে দোয়া শিখাইয়া দিয়েছেন। এজন্য এই ভাইরা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারি সর্ববয়সী বাপ মার সাথে ভালো আচরণ করো। বিশেষ করে বৃদ্ধ বয়সে বাপ মার গায়ে তো কোনো শক্তি থাকে না, বাবার গায়ে তো কোনো শক্তি নাই, ইনকাম করার ক্ষমতা বাবার নাই, পকেটে তার টাকা নাই, কোমরে তার জোর নাই, বাহুতে তার বল নাই, আগের মতো সে কাজ করতে পারে না। ঔষধের প্রয়োজন হলে সন্তানের চেহারার দিকে তাকায়। মার যদি শীতের কাপড়ের প্রয়োজন হয়, সন্তানের চেহারার দিকে মা তাকায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও বুঝাইতে চাইলেন বান্দারে শিশুকালে বাপ বৃদ্ধকালে বাপ মারে ধমক দিও না, কারণ শিশুকালে তুমিও বাপ মার দিকে এইরকম মোকাপেক্ষী ছিলা। শিশুকালেও তোমার প্রয়োজন ছিল ঔষধের, শিশুকালেও তোমার প্রয়োজন ছিল শীতের কাপড়ের। সেদিন তোমার পকেটেও টাকা নাই, টাকা হলো বাবার পকেটে। ওই দিন তোমার যা কিছু প্রয়োজন, বাবার চেহারার দিকে তুমি তাকায় ছিলা, মায়ের চেহারার দিকে তুমি তাকায় ছিলা। সেই দিন তোমার আবদার পূরণ করতে যায় বাবা মানুষের কাছ থেকে ধারও করেছে, ঋণও করেছে, পকেটে তার টাকা নাই, এরপরও বাজার থেকে তোমার আবদার পূরণ না করে আসতে চায় না। বন্ধুর কাছ থেকে ধার নেয়, বন্ধুর কাছ থেকে ধার নিয়ে তোমার আবদার পূরণ করেছে, কিছু না কিছু হাতে না নিয়ে ঘরে ঢুকে না। ঔষধের প্রয়োজন ছিল বাবারও, নিজের ঔষধ কিনে নাই, কিন্তু তোমার আমার ঔষধটা বাবা আগে কিনছে। শীতের কাপড়ের প্রয়োজন ছিল মায়েরও, কিন্তু মারটা আগে কিনে নাই, কিনছে তোমার আমারটা। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আল্লাহ যেন বুঝাইতে চান, আজ বৃদ্ধ বয়স তোমার প্রয়োজন যতই থাকো, তোমারটা আগে নয়, আগে করতে হবে বাপ মারটা। ঔষধের প্রয়োজন তোমার, ঔষধের প্রয়োজন তোমার, শীতের কাপড়ের প্রয়োজন তোমার। এরপরও নিজেরটা আগে নয়, বাবারটা আগে, মায়েরটা আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরিষ্কার করে পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বন্ধু, মানুষেরা তোমাকে জিজ্ঞেস করে সম্পদ কোন পথে ব্যয় করবে, সম্পদ কোন কোন জায়গায় খরচ করবে। আমি আল্লাহ তোমাকে বলে দেই, 5 জায়গায় সম্পদ ব্যয় করবে, 5 জায়গায় সম্পদ ব্যয় করবে। এর ভিতরে 1 নাম্বার জায়গা হলো, 1 নাম্বার খাত হলো সবার আগে নিজের টাকা, নিজের পয়সা, নিজের রুজি, নিজের বেতন। আল্লাহ বলেন সবার আগে বাপ মার জন্য খরচ করতে হবে। অতএব বেতনের টাকা পকেটে পাওয়া মাত্র আমার কি লাগবে এটা আগে নয়, নিজের সন্তানের আগে কি লাগবে এটাও নয়, স্ত্রীর আগে কি লাগবে এটাও নয়। আমার আল্লাহ নির্দেশ, পকেটে টাকা ঢোকা মাত্রই তোমার মাথায় ঢুকবে আমার আম্মার কি লাগে, আমার আব্বার কি লাগে। এই নির্দেশ হলো আমার আল্লাহ। বৃদ্ধ বয়সী বাবা সন্তানের সামনে একদম অসহায় হয়ে যায়। শিশুকালে যেমন আমরা বাপ্পার কাছে অসহায় ছিলাম,
শিশুকালে যেমন বাপ মার কাছে অসহায় ছিলাম, তখন কিন্তু বাবা তোমাকে আমাকে ধমক দিয়া রিক্সা থেকে ফালায় দেয় নাই। আবদার করেছে, আব্বু আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। বাবা সেদিন তোমাকে ধমক দেয় নাই, রিক্সা থেকে ফালায় দেয় নাই, বরং রিক্সায় করে করে বাবা মা যখন তোমাকে আমাকে নিয়ে রওনা দেয়, আমি যখন চাইলাম খেলনাটার দাম মনে হয় 2000 3000, বাবা তার পকেটে তাকায় দেখি সন্তান তোমার দাবি পূরণ করার মতো সামর্থ্য বাবার পকেটে নাই। ওই দিন তোমাকে ধমক দেয় নাই, চোখ লাল করে কিছু কয় নাই, বরং গালটার মধ্যে চুমা দিয়া তখন অন্যদিকে চাওয়া দিছে আর কইতেছে, আব্বু ওই যে দেখো গরু দেখা যায়, ওই যে দেখো ছাগল দেখা যায়, ওই যে দেখো ঘোড়া দেখা যায়। তোমার আমার দাবিটাকে মহব্বত কইরা অন্যদিকে ভুলায় দিছে, ধমক দেয় নাই। আল্লাহ বলে, ওয়ালা তানখারহুমা, বাপ মার কোনো আবদারে তুমি ধমক দিও না। মা বাবার কোনো আবদার শোনার পরে ধমক দিও না, কারণ শিশুকালে আমার আবদার শুনি না বাবা ধমক দেয় নাই, মহব্বতের সাথে আমার দাবিটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে বুঝাইতেছেন, ও দুনিয়ার সন্তান, আমিও একজন বাপ মার সন্তান, তুমিও বাবা মার সন্তান, আমরা কেউ বাপ মা ছাড়া দুনিয়াতে আসি নাই। এজন্য আল্লাহকে বান্দারি আমি খালিক হিসেবে আমার শুকরিয়া আদায় করো, আর বাপ মা তোমার দুনিয়াতে পাঠানোর মাধ্যম, এজন্য বাপ মার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। হাকিমুল মুত্তানবী আলাইহির রাহমাত তিনি কিতাবের ভিতরে বড় সুন্দর করে এক্সাম্পল দিয়েছেন, বৃদ্ধ বয়সে বাবার কি হালত হয়, মায়ের কি অবস্থা হয়, তিনি একটা এক্সাম্পল দিয়েছেন। একজন বৃদ্ধ বাবা চোখে দেখে না, বৃদ্ধ বয়স, চোখে তার পাওয়ার নাই, কানও কম শুনে, বয়সের কারণে তার চোখের জ্যোতি কমে গেছে, কানের পাওয়ারও কমে গেছে। জোয়ান ছেলেকে নিয়ে দরজার পাশে গ্রামে বসা আছে, ওই অবস্থায় বাবার কানে ঝাপসা ঝাপসা আওয়াজ আসলো, কা 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 কা, কাকের ডাক বাবার কানে আসলো। তখন বাবা বলতেছে, বাজান রে, ও বাজান, এটা কিসে ডাকে? ছেলে বলতেছে, আব্বা এটা কাক। এরপরও বাপে আবার জিজ্ঞেস করে, বাবা এটা কিসের ডাক? ছেলেকে আব্বু বললাম তো এটা কাক। বাবা আবার জিজ্ঞেস করে, বাজান এটা কিসের ডাক? ছেলে কই, বললাম না কাউয়া। এরপরে বাবা আবার জিজ্ঞেস করে, বাজান এটা কিসের ডাক? চতুর্থবারই বাপ ছেলের মেজাজ গরম হয়ে গেল। একটু গরম হওয়ার পরে বলতেছে, আমি কতবার তোমারে বললাম এটা কাউয়া, এটা কাউয়া, কতবার তোমারে বললাম এটা কাক, এটা কাক, এরপরে তুমি কেন বুঝো না? এই কথা বলতেই যখন ধমক দিয়া বাবার এই কথা বলছি, তখনই বৃদ্ধ বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। বাবা কান্দার কই, বাজান রে, বাবা জান, ইচ্ছে করে আমি তোমাকে কয়েকবার জিজ্ঞেস করেছি, কারণ তোমার শিশুকালের একটা কথা আমার মনে পড়ে গেছে। এই জায়গাটাতেই আমি তোমাকে নিয়ে শিশুকালে বসাছিলাম, এইভাবে একটা গাছের ডালে কাক ডাকতেছিল, তুমি আমাকে একবার জিজ্ঞেস করলে, আব্বু এটা কিসের ডাক? আমি বললাম, বাজান এটা কাক। এরপরে আবারও জিজ্ঞেস করেছো, আব্বু এটা কিসের ডাক? আবারও বললাম এটা কাক। আবারও জিজ্ঞেস করেছো, আব্বু কিসের ডাক? আবারও বলেছি এটা কাক। এ বাবা, এখনো আমার কানে বাজে, এখনো কানে বাজে। কতবার তুমি আমাকে জিজ্ঞেস করে দিচ্ছিলে রে বাজান? 10 বার তুমি আমাকে জিজ্ঞেস করলা, 10টা বারে আমি তোমাকে আদর করে করে শেষ পর্যায়ে গালে চুমু দিয়া দিয়া বলছি কাক। একবারও বাবা তোমারে ধমক দিই নেই, একবারের জন্য তোমাকে আমি রাগ করি নেই। আর আজকে আমি মাত্র 3 বার তোমাকে বললাম, বাবা এটা কিসের ডাক? এতেই তুমি গরম হয়ে গেলা, ধমক দিয়ে বসলা। এ যুবক, তোমার কোন আচরণে যদি বাবা কষ্ট পায়, মা যদি কষ্ট পায়, আল্লাহ নবী রহমতের নবী বলেন,
রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। তোমার কোন আচরণে যদি মার মনে কষ্ট লাগে, বাবার মনে যদি কষ্ট লাগে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জবান দিয়ে জানায় দিয়েছেন, বন্ধু তুমি জানায় দাও যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আমি আল্লাহ তার উপর রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ। আল্লাহকে রাজি করতে হলে বাপ মাকে রাজি করাই লাগবে। বাপ মার কলিজায় ব্যথা দিয়া কোনদিন আল্লাহকে রাজি করানো যায় না। পীরের দরবারে গরু নিয়ে যাও, পীরের দরবারে হাতি নিয়ে যাও, পীরের দরবারে গরু আর গরু নিয়ে তুমি হাজির। এরপর আল্লাহ খুশি এমন কোন হাদিস আমরা পাই নাই। কিন্তু যদি বাবারে একালি কমলা খাওয়ায় তুমি খুশি করতে পারো, আমার নবী যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই রে যুবক, ওই নবী বলেন সাথে সাথে আল্লাহ তোমার উপর রাজি। একালি কমলা খাওয়ায় যদি মাকে তুমি খুশি করতে পারো, আল্লাহ তোমার উপরে খুশি, আল্লাহ তোমার উপরে খুশি। আমরা তো ভাইরা আজকে বাপ মারে খবর নেই না। আল্লাহ পাওয়ার জন্য কত দরবারে দরবারে দৌড়ায়, কিন্তু ঘরের ভিতরে আমার আল্লাহ পাওয়ার দরগা এই খবর নাই। আওয়াজ দিয়ে এখন ঠিকই না? একালি কমলা খাওয়াইতে মারে রাজি না। শীতের দিনে কমলাই না, তুমি বউ বাচ্চা নিয়ে খাও। পাশের রুমে তোমার মা তোমার বাবা, কমলাটা সুলাই সুরি যুবক, কমলা বাবারে দেও নাই মারে দেও নাই, কিন্তু সুলানো মাত্রই কমলার গ্রানটা মার নাকি চলে গেছে। পাশের রুমে বাবার নাকি চলে গেছে। মা তখন কলিজায় ব্যথা পেয়ে গেল। তোমার শিশুকালের কথা মার মনে পড়ে গেল, শিশুকালের কথা মনে পড়ে গেল। মালিক, কোনদিন আমি নিজে আগে কমলা চুলা খাই নাই গো। আমার সন্তান যখন ছোট্ট বাবু ছিল, যখনই তার আব্বা কমলা নিয়ে আনছেন, এই কমলা কোনদিন চুলে আগে মুখে দিই নাই। কমলা চুলাইয়া একদম কমলার রোয়াগুলি পরিষ্কার করে আমার বাগানের মুখে আগে তুইলা দিছি। আজ আমার সন্তান বউ বাচ্চা নিয়ে খায়, আমরা পুরা বাপ মার দিকে একটু খেয়াল করে না। এ যুবক, যদি এক ফোঁটা চোখের পানি আল্লাহর জমিনে পইরা যায়, তাহলে মনে রাখবা তোমার ভবিষ্যৎ অন্ধকার, দুনিয়ার জীবনটা অন্ধকার, আখেরাত তোমার অন্ধকার। কারণ বাপ মার কলিজায় যদি কোনো সন্তান কোনো আচরণে ব্যথা দেয়, এক নাম্বার ক্ষতি হলো দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহ বরকত কেড়ে নেয়। তোমার জীবনের হায়াতের ভিতরে বরকত পাবা না। বিপদ আসার ছিল না, এরপরও চলে আসবে। অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল না, এরপরও হয়ে যাবে। দুই নাম্বার হলো রিজিকের বরকত আল্লাহ তোমার কেড়ে নিবি, রিজিকের বরকত কেড়ে নিবি। যদি বাপ মার অন্তরে তুমি ব্যথা দিয়ে থাকো, চেষ্টা তুমি করতেছো আপ্রাণ, এরপরও দেখবে কোনো লাভ নাই, কোনো ফল পাও না, ধরতে কিছু পাওয়া যায় না, রিজিকের বরকত আল্লাহ কেড়ে নিবে। অতএব মনে রাখবা, যদি দুনিয়ার জীবনের বাতি জ্বালাইতে চাও, তাহলে বাপ মা থেকে পাওয়ার হাউসের লাইন ওকে করা লাগবে। ওই যে দেখেন লাইট লাগানো হলো, ঘরের ভিতরে ফ্যান লাগানো হয়, লাগাইলে কিন্তু লাইট জ্বলে না, ফ্যান কিন্তু লাগাইলেই ঘুরে না। এই লাইটটা জ্বালাইতে হয়, ফ্যানটা ঘোরাইতে হয়। পাওয়ার হাউস থেকে লাইন যদি ওকে করি, পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা হয়, তাহলে বাতি জ্বলবে, ফ্যান ঘুরবে। তোমার আমার জীবনে আল্লাহ পাক এমন কিছু বাতি লাগায় দিছেন, জ্বালায়া দেন নাই। জ্বালাইতে হলে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। জীবনের পাওয়ার হাউস হলো মা বাবা। বাপ মা থেকে তোমার জীবনের যদি পাওয়ার হাউস ওকে থাকে, তাহলে আল্লাহর লাগানো জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। সুবহান। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা।
ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা মান কানা সিওয়া যালিকা কাদ ক্বালা মুহালা। জোরে সুরে বলি আল্লাহু আকবার, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। দেখেন বাপ মা সন্তানের জন্য কত কিছু করে, কিন্তু এই সন্তান যখন বড় হয়, বড় হওয়ার পরে কেমন করে ভুলে যায়। বনু তামিম গোত্রের একজন যুবক আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশান গো নবী, আমি বড় পেরেশান। আমার পেরেশানি দূর করার একমাত্র মাধ্যম আপনি, আর কেউ পেরেশানি দূর করতে পারবে না। মায়ার নবী দয়ার নবী বলেন, যুবক কি তোমার পেরেশানি একটু খুলে বলো। যুবক বলতেছে, ও আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে, আমার বাপ মার একমাত্র সন্তান আমি, আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে, কিন্তু সময় মতো দেয় নাই। যেই সময় আমার বাপ মা দুনিয়া জীবিত ছিলেন, তখন আল্লাহ আমাকে ধন দেয় নাই, আমাকে আল্লাহ দৌলত দেয় নাই, টাকা পয়সার সন্ধান আমি পাই নাই। যেদিন আল্লাহ আমাকে ধনী বানাইছে, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, ওই দিন আমার বাপ মা দুনিয়াতে কেউ নাই। দুজন কবরে চিকিৎসাটা করাইতে পারি নাই গো নবী, টাকার অভাবে। আমার মাকে আমি ভালো দামি একটা শাড়ি পরাইতে পারি নাই, বাবার জন্য একটা ভালো দামি লুঙ্গি কিনতে পারি নাই। আজ আল্লাহ আমাকে অনেক পয়সা দিয়েছে, অনেক সম্পদের মালিক আল্লাহ বানাইছে, কিন্তু আমি এই টাকা দিয়ে সম্পদ দিয়ে কার সেবা করব? রাতের বেলা যখন আমি ঘুমাই, মনে ফলে পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি পরে, আর বালিশ ভিজে। এখন আমি টাকা দিয়া বালিশ বানাইতে চাইলে পারি, টাকা দিয়া বিছানা বানাইতে চাইলে তাও পারি, কিন্তু কি করব? ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, কবরে শুয়ে থাকলো আমার বাপ মার সেবা করার কোন সুযোগ আমার আসেনি, কোন সুযোগ আসেনি। আল্লাহর নবী রহমতের নবী দেখতেছেন যুবক কাঁদতেছে। আমার নবী যদি দেখেন কেউ কান্দি, নবীর তখন চোখ দিয়ে পানি চলে আসে। আমার নবী তিনি তো দেখতেছেন দরদি নবী, মায়ার নবীর চোখ দিয়ে পানি ঝরে। আমার নবী তো বাবা পানি নাই, বাবার আদর কেমন, বাবার মায়া কেমন নবী তা জানেনি না। আব্বু ডাকের ভিতরে কত মজা, আমার আপনার নবী তা জানেন না। দুরকম সুবহানাল্লাহ। জন্মের কিছুদিন পর মা হারাইলেন, মায়ের সেবা নবী করতে পারেন নাই। এইবার মায়ার নবী দয়ার নবী বলেন, যুবক চোখের পানি মুছো, যদিও তোমার বাপ মা কবরে শুয়ে আছেন, এরপরও তোমার খেদমত করার সুযোগ রয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরও অনেকের বাপ মা কবরে শুয়ে আছি, দাদা দাদি কবরে শুয়ে আছি। আমার নবী মায়ার নবী বলেন, কবরে শুয়ে থাকা বাপ মা দাদা দাদির জন্য দুনিয়া থেকেই সেবা করার সুযোগ রয়েছে। শুনবার ইচ্ছা কার কার আছে? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ নবী বলেন, 5টা আমল যদি তুমি করো, 5টা কাজ যদি করো, তোমার সেবা, তোমার খেদমত আল্লাহ পাক তোমার মা বাবার কবরে পৌঁছায় দিবে। 1 নম্বর নবী বলেন, আসসালাতু লাহুমা, আসসালাতু লাহুমা। মায়ার নবী ওয়াজ শুরু করে দিয়েছেন একজন যুবককে সামনে রেখে। বনু তামিম গোত্রের একজন যুবক, মদিনা শরীফের একটা উল্লেখযোগ্য গোত্র। শ্রোতা হলো একজন, বক্তা হলেন একজন। নবী হলেন বক্তা, শ্রোতা হলো একজন যুবক। এই যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো।
তোমাদের মতো একজন যুবকের ঘটনা এখন বলতেছি। যেই যুবক দিলের ভিতরে অনেক তলব লইয়া, দিলের ভিতরে অনেক বড় একটা দুঃখ আর ব্যথা নিয়া আমার মায়ার নবীর সামনে হাজির হয়েছে। কি জানতে চায় তো শোনো, দিলটা নরম করে কথাটা শোনো। আল্লাহর নবী বলতেছেন, যুবক, ও যুবক, যদি তুমি 5টা আমল করতে পারো দুনিয়াতে, আল্লাহ তোমার বাপ মার কবরে তোমার খেদমত পৌঁছে দিবে। 1 নাম্বার হলো সালাতুল লাকুমা, বেশি বেশি করে বাপ মার জন্য দোয়া করবা। যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন, পবিত্র কোরআনে আল্লাহ যেই দোয়া নিজে শিখায় দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, শিশুকালে আমার মা আমার বাবা যেইভাবে আমাকে আদর করেছেন, এইভাবে তুমি বাপ মারে আদর করো। আল্লাহ কেন এইভাবে দোয়াটা শিখাইলেন, তাফসীরের কিতাবে লিখেন, কারণ শিশুকালে বাপ মা সন্তানের প্রতি কি পরিমাণ আদর মায়া আর সোহাগ দিয়েছে। সন্তান বড় হওয়ার পরে যদি সেই কথাগুলি ভুলেও যায়, কিন্তু আমার আল্লাহ তিনি ভুলেন না। শিশুকালে যেই পরিমাণ সেবা, যেই পরিমাণ কদর। কুমিল্লা শহরের একজন রিকশাওয়ালা বাবা রিকশা চালায় ছেলেকে লেখাপড়া করাইল। এই ছেলে প্রাইমারি পাস করলো। বাস্তব ঘটনা শোনাইতেছি, আজ থেকে আরো 40 বছর আগের ঘটনা। তখন কুমিল্লা শহরে যাইতে দাউদকান্দি ব্রিজ হয় নাই, 2টা ব্রিজ এখন পরে হয়েছে। তখন ছিল 2টা ফেরি পার হয়ে কুমিল্লা যাইতে হতো। ওই কুমিল্লা শহরের একজন রিকশাওয়ালা বাবা ছেলেকে রিকশা চালায় লেখাপড়া করাইছি। সমাজে এমন বহু বাবা পাওয়া যাবে যেই বাবা রিকশা চালায় সন্তানকে কলেজ ভার্সিটিতে পড়ায়। যেরকম আছে না নাই? অল্প বেতনের চাকুরি, নাইট গার্ডে ডিউটি কইরা সন্তানকে লেখাপড়া করায়, এমন বহু বাপ মা পাওয়া যাবে। এই ছেলেকে বাবা লেখাপড়া করাইছে, রিক্সা চালায়া ছেলে প্রাইমারি পড়েছে, হাই স্কুলে গিয়েছে, মেট্রিক পাস করেছে, কলেজে গিয়েছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটি চলে এসেছে। ইউনিভার্সিটির মধ্যে সে একজন ভালো স্টুডেন্ট। অল্প দিনের ভিতরেই তার লেখাপড়া প্রায় আলহামদুলিল্লাহ ভালো রেজাল্টের সাথে শেষ। ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া শেষ করার পর ছেলে তখন বাবার কাছে বলে, মায়ের কাছে বলে বিয়ে করবে। তাও বড় লোকের এক মেয়ের সাথে সম্পর্ক তৈরি হয়, পরিচয় হয়। সেই বড় লোকের মেয়েকে বিয়ে করাইতে বাপ মা রাজি হয় না। তারে বোঝানোর চেষ্টা করে, বাজান রে, আমরা গরিব মানুষ, বড় লোকের মেয়ে এসে আমাদের সাথে খাপ খাবে না, আমাদেরকে আব্বু বলে ডাকবে না, আম্মা বলে ডাক দিবে না রে বাজান। কিন্তু ছেলে বাপ মার কথা শুনে নেই। শিশুকালে বাবা কেমন করে তার লেখাপড়া করাইলো, ভুলে গেল। বিয়ে করলো বড় লোকের মেয়ে। ঢাকা গুলশান একটা বাসা নিয়ে থাকতো। ওই গুলশানে বাসা নিয়ে থাকতো। গুলশান আজাদ মসজিদ, এই আজাদ মসজিদে এখনো যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম তিনি জুম্মা পড়ান। এখনো হযরত মাঝে মাঝে জুম্মা পড়ান। রেগুলার তিনি ওই মসজিদে জুম্মা পড়াইতেন। বহুত বড় একটা অফিসের হেড বস, অফিসার। এইদিকে বছর কি বছর চলে যায়, বাড়িতে যায় না, বউ নিয়েও যায় না, নিজেও যায় না। ভুলে গেল বাবার শ্রমের কথা, ভুলে গেল গরিব মায়ের কথা, ভুলে গেল ঢাকার রং তামাশার ভিতরে পুইরা দিল শক্ত হয়ে গেল। এইদিকে মা বাবা সন্তান যতই বাপ মারে ভুলে, কোনোদিন বাপ মা সন্তান বলতে পারে না। মা বারবার শুধু কান্নাকাটি করে আর স্বামীর একটু, স্বামী গো, ও স্বামী একটু যাও না, মানুষের কাছ থেকে আর কত শুনবো, আমার সন্তান কেমন আছে, মানুষের মুখ থেকে আর কত জানবো। যাও গো স্বামী, একটু যাও, নিজে তুমি যা একটু দেখে আসো। বাবা রিক্সাওয়ালা বাবা, সে তখন আসছে ঢাকা শহরে ঠিকানা নিয়ে তার অফিসে।
অফিসের গেইটে আসতেই দারোয়ান তারে আটকায় দিল। দারোয়ানের কাছে বলতেছে আমি অমুকের সাথে দেখা করব। দারোয়ান কয় অমুকের সাথে দেখা করতে বলে পারমিশন লাগবে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি বসকে যাই জিজ্ঞেস করে আসি। এই বলে দারোয়ান চলে গেল। তার বসের কাছে যায় বলতেছে স্যার, গেইটে একজন বুড়া মানুষ আপনার সাথে দেখা করতে চায়, আমি তো ঢুকতে দেই নাই, ওখানেই দাঁড় করে রাখছি। সাথে সাথে তার স্যার সিসি ক্যামেরার দিকে তাকাই, সিসি ক্যামেরার দিকে তাকাই চিনে ফেলেছি এই বৃদ্ধ মানুষটা আর কেউ নয় গো, এই বৃদ্ধ মানুষটাই হলো তার সেই রিক্সাওয়ালা বাবা। এরপর দিল নরম হয় না, কলিজা নরম হয় না, কারণ মানুষ যখন অতিরিক্ত গুনাহ করে তখন দিল পাথরের মতো শক্ত হয়ে যায়। অতিরিক্ত গুনাহের কারণে পাথরের মতো দিল শক্ত হয়ে যায়। কোন কথায়, কোন কাজে, কোন বিষয়ে তার দিল নরম হয় না, চোখ দিয়ে পানি আসে না। তখনই দারোয়ানকে ডাক দেয়া কয় যা যে বলবি আমি বড় ব্যস্ত, আমি এখন দেখা করতে পারবো না। নে 500 টাকা দিয়ে দিলাম, যে বলবি স্যার আপনার 500 টাকা দিছে, আর বলছে স্যার খুব ব্যস্ত আসতে পারবে না, এই কথাটা তুমি যা বলে দাও। দারোয়ান আসলো, দারোয়ানে তো আর পরিচয় জানে না। দারোয়ান এসে বলতেছে চাচা স্যার খুব বেশি ব্যস্ত, এখন দেখা করা সম্ভব না, আপনাকে বলেছে আপনি চলে যান, আর এই 500 টাকা আপনাকে দিছি। এই কথা বলতেই বাবাই কয় বাজান রে, আমি সাহায্য দিতে আসি নাই রে বাজান, আমি এসেছি এক নজর দেখার জন্য। যাও তোমার স্যারকে যা বলো আপনার আব্বা আসছে, আপনার আব্বা। দারোয়ান তখন চোখের পানি ফেলে হাওমা করে কান্না শুরু করেছে। দারোয়ানে কান্দে আর কই চাচা আপনি আমার স্যারের বাবা, আমার স্যার সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে, আমার নাম বলতে হবে না, আপনি যে আমার স্যারের বাবা এই পরিচয় দেওয়া লাগবে না, উনি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে। বাবা চিনার পরও আমার স্যার বুঝি আপনার সাথে দেখা করতে পারলো না, আর মাত্র 500 টাকা আপনারে দিল। আমি যে একজন দারোয়ান মানুষ, 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা আমি আমার আব্বা আম্মার জন্য পাঠিয়ে দিই মাসে মাস, 5,000 টাকা নিয়ে আমি ঢাকা শহরে কষ্ট করে চলি। এই বলতেই যখনই কইছে আমার স্যার আপনারে দেখছে, সাথে সাথে বাবা আকাশের দিকে মুখটা উঠাইয়া শব্দটা কলিজা থেকে বের কইরা মাটিতে দফার দিয়ে পইরা গেছি। এরপরে টাকাটা ফেরত দিয়া কয় বাদান রে টাকাটা ফেরত দিয়ে দিও, টাকাটা ফেরত দিয়ে দিও, আমি টাকা নিতে আসি নাই। বাড়ির দিকে রওনা দেয় মা অপেক্ষায়। মা যেই মাত্র দেখলো স্বামী আসতেছি, দৌড়ায় স্বামীর কাছে চলে গেল। স্বামী গো, ও স্বামী একটু বলো না আমার সন্তান রে তুমি কেমন দেখে আসছো। এই কথা বলতেই বাবা চোখ দিয়ে পানি জোরে আর কই বিবি তোমার সন্তান এখন ঢাকা শহরের মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার তার টাইম নাই, সুযোগ নাই। এই কথা বলতে মাও মাটিতে পড়ে গেল, বিছানায় পড়া মা অসুস্থ। দিন যায় রাত যায়, মা মরণ ব্যাধিতে উপনীত হয়েছে, মৃত্যুর সাথে মা পাঞ্জা লড়ে। এইদিকে প্রতিদিন বাবা কুমিল্লা শহরে রিক্সা চালায়, আর বিকাল বেলা মায়ের জন্য তার স্ত্রীর জন্য ঔষধ নিয়ে যায়, ঔষধ নিয়ে বাড়িতে যায়। এইভাবেই চলছে। এই যুবক একদিন রমজান মাস, এই যে সামনে আসতেছে রমজান, আর মাত্র কয়েকদিন, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, দিলটা অটোমেটিক এই মাসে নরম হয়, ঠিক না? এই মাসে দিল নরম থাকে, নরম। যে নামাজ পড়ে না সেও রমজানে নামাজ পড়ে। ওই যুবক রমজান মাসে জুম্মার দিন গুলশান আজাদ মসজিদে জুম্মা পড়তে ঢুকলো, আর ওই দিন জুম্মার নামাজ পড়াইতেছেন যাত্রাবাড়ি হযরত। আর ওই দিনে জুম্মার বয়ানের আলোচ্য বিষয় ছিল বাপমার হক। আল্লাহর ওলির জবানে দরদ মাখা বাপমার হকের কথা গুলি তার কলিজার মধ্যে তীরের মতো যায় লাগতেছি।
তীরের মতো তার কলিজায় যায় লাগতেছে। সাথে সাথে যুবকের কলিজার মধ্যে পরিবর্তন। সেজদায় গিয়ে যুবক কান্দে, সেজদার জায়গা বাসায় ফেলতেছি, আর শুধু কইতেছে আল্লাহ আমাকে আমার বাপ মার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ তুমি দিবানি গো আল্লাহ, তুমি আমাকে আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবানি। কারণ যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, এই সন্তান হাসরের ময়দানে তার জীবনের নামাজ, তার জীবনের রোজা, তার জীবনের হজ, যাবতীয় আমল লইয়াও জান্নাতে যেতে পারবে না যদি বাপ মার মামলা কারো উপরে থাকে। নামাজ আদায় করার পর দ্রুত চলে গেল মার্কেটে যাইয়েই মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লঙ্গি কিনলো, অনেক রকমের ইফতারি কিনলো। সন্তানের চোখ দিয়া দর দর করে পানি পড়ে। কখন কোন সময় কোন উলামায়ে কেরামের কথা কার দিল পরিবর্তন করে দেয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? এজন্যই আল্লাহ নবী বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। নবী বলেন শেষ জামানার উম্মত শুনে রাখো, ফিতনার জামানায় আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা, তাদের কথাবার্তা বেশি শুনবা, তাদের মজলিসে তোমরা বেশি বেশি যাইবা। দুনিয়ার মিছিল মিটিং এ যত বেশি যাইবা দিল তত বেশি মুর্দা হবে, আর উলামায়ে কেরামের মজলিসে যত বসবা তত মুর্দা দিল জিন্দা হবে। শুকনা জমিন বৃষ্টি পাইলে যেমন শুকনা জমিনে প্রাণ ফিরে পায়, মায়ার নবী বলেন উলামায়ে কেরামের কথা যদি দিল দিয়া গ্রহণ করো তাহলে গুনার শব্দ আর গুনার অনুষ্ঠান আর গুনার আসরে তোমার যে দিল মুর্দা হয়েছে ওই মুর্দা দিলকে আল্লাহ পাক আলেম উলামার কথার কারণে যেন তোমার শুকনা জমিনে বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ। এই ফিতনার জামানা চলে এসেছে, অতএব মনে রাখবেন এই উম্মতের হক্কানি উলামায়ে কেরাম, হকপন্থী উলামায়ে কেরামের সাথে যে যত বেশি মিলে থাকবে তার দৌলতে ঈমান তত বেশি হেফাজত হবে। কারণ ঈমানের ডাকাত বিভিন্ন রঙে আপনার ঈমান ডাকাতি করতে আসবে। আপনি ডাকাত চিনবেন না, আপনি মনে করবেন আপনার বন্ধু, কারণ লেবাস আপনার, সুরত আপনার, জুব্বা দেখলে মনে হয় বহুত বড় হিসাব, বহুত বড় কামিল, কিন্তু সে যে ঈমানের কত নম্বর ডাকাত এটা উলামায়ে কেরাম জানে। কারণ উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের রাডার রয়েছে, ঠিক কিনা জোরে কোন? উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের রাডার রয়েছে। এজন্য দ্বীনের ব্যাপারে কেউ নিজের বুঝটারে বরাবর করবো না, সর্বদা মনে রাখবো আমার বুঝের উপরে হলো একজন আলেমের বুঝ, ঠিক কিনা? আমি কোরআন বাংলা পড়বো, হাদিস বাংলা পড়বো, কিন্তু এটাই চূড়ান্ত পড়া না, আমাকে বুঝতে হবে একজন হক্কানি আলেমের কাছে যায়া। যদি করি তাহলে আমার দৌলতে ঈমান হেফাজত হবে। এটা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, এটা মায়ার নবীর ভবিষ্যৎবাণী। আপনারা চিনবেনই না কে বন্ধু আর কে ডাকাত। তাহলে আলেমদের সাথে মিলেমিশে থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, নৌকা যদি নদীর ঘাটে রশি দিয়া গাছের সাথে বাঁধা থাকে, ঝড় তুফান আসলেও নৌকা যাবে না। আর যদি নৌকা শুধু লাগানো থাকে, বাঁধা না থাকে, তাহলে ঝড় আসবে, তুফান আসবে, নৌকা খুঁজে পাওয়া যাবে না। এই ফিতনার জামানা চতুর্মুখী ঝড়, চতুর্মুখী আক্রমণের শিকার আমরা। এই অবস্থায় যদি আমার মহাদৌলত ঈমান বাঁচাইতে হয় তাহলে আলেমদের সাথে রশি দিয়ে বাঁধতে হবে, রশি দিয়ে বেঁধে রাখতে হবে। আর মনে রাখবেন উলামায়ে কেরাম যখনই আপনাদেরকে কোনো ইস্যুতে ডাক দিবে ভালো করে ইয়াদ রাখবেন, এটা উলামায়ে কেরামের ব্যক্তিগত কোনো ইস্যু নয়। উলামায়ে কেরাম ব্যক্তিগত ইস্যু নিয়ে কোনোদিন উম্মতকে ডাকে না, কোনোদিন উম্মাহকে ডাকে না। উলামায়ে কেরাম মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়ার জন্য আপনাদেরকে রাজপথে কখনো ডাক দিবে না। উলামায়ে কেরাম যদি আপনাদেরকে কখনো ডাক দেয় সেটা হবে আপনার ঈমান বাঁচানোর জন্য। এটা বুঝতে হবে গোটা উম্মাহর স্বার্থে, উম্মাহর স্বার্থে। এজন্য সব কাজই মনে করবেন না শুধু এটা হুজুরদের কাজ, এটা হুজুরদের দায়িত্ব। বলুন, কাদিয়ানীরা যে আজকে আমার নবীর খতমে নবুয়তে হামলা করেছে, এটা কি শুধু উলামায়ে কেরামের ইস্যু নাকি নবীর সমস্ত উম্মতের ইস্যু?
ওটা উম্মার ইস্যু। কাদিয়ানীর আমার নবীর শান নিয়া, আমার নবীর মান নিয়া ডাকাতি করা শুরু করে দিয়েছে। আর আমি আর আপনি টিভির পর্দায় শুধু চিত্রগুলা দেখি আর শুধু মনে করি যা করবার তো করতেছে আলেম ওলামারা। কিয়ামতের ময়দানে মায়ার নবীর সামনে মুখ দেখানোর কোনো উপায় থাকবে না। সুপারিশ তো বহু দূরের কথা, সুপারিশ তো বহু দূরের কথা। আমার নবীজি শুধু একটা প্রশ্ন করে, আমার শান মান তোর সামনে ডাকাতি হয় আর তুই চুপ করে বসা ছিলে, আজ আমি নবীর সুপারিশটাও কোন মুখে, কোন লজ্জা, উপায় থাকবে না। এজন্য ভাইয়েরা বন্ধুরা, এমন কিছু ইস্যু আছে মনে রাখবেন, উলামায়ে কেরাম আপনাদেরকে যখনই ডাক দিবে ভাববেন না যে তারা মন্ত্রী হতে চায়, ভাববেন এটা আমার জন্য ডাক দিয়েছে, এই ডাকটা আমার ছিল, এটা আলেমরা দিয়েছে। কাদিয়ানী বিরুদ্ধে আন্দোলনে বাংলাদেশের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করার জন্য, পাকিস্তানের জমিনে পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করার আন্দোলনে লক্ষ জনতার মিছিল বের হয়েছিল। 10,000 নবীর আশিক শহীদ হয়েছে। 10,000 নবীর আশিকের রক্তের বিনিময়ে পাকিস্তানের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে সরকার বাধ্য হয়েছে। আমি বলি বাংলার জমিনেও কাদিয়ানীদেরকে পার্লামেন্টে আইন করে কাফের ঘোষণা করার দাবিতে উলামায়ে কেরাম যদি ময়দানে আপনাদেরকে ডাক দেয়, আমি তো মনে করি বাংলাদেশে 10,000 নয়, 10 লক্ষ নবীর আশিক জীবন দিতে তৈয়ার। কারা কারা হাত উঠে আল্লাহ করে। এজন্য বলতেছিলাম একটু ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহর ওলি যাত্রাবাড়ির হযরত জুম্মার বয়ানের ভিতরে দরদ মাখা কিছু কথা বললেন, যুবকের দিলের ভিতরে তীরের মতো বিঁধল। যুবক জুম্মার নামাজের ভিতরে তার দিল পরিবর্তন হলো, আমি ভুল পথে আছি, আমাকে দ্রুত মার কাছে বাবার কাছে মাপ চাইতে হবে। এই নিয়তে নামাজটা পড়েই সে বাবার জন্য মায়ের জন্য কাপড় চোপড় কিনা বিভিন্ন রকমের ইফতারি লইয়া কুমিল্লা শহরের দিকে রওনা দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক দুইটা ফেরি পার হয়ে কুমিল্লা শহর যেতে হয়। যেতে যেতে অনেক রাত হয়ে গেল, তারাবির নামাজ পড়া শেষ, সমস্ত মানুষ ঘুমায় গেল। কিছুক্ষণ পরে সেহরির ডাক চলে আসবে। যুবক শহরের ভিতরে যায় রিক্সা খুঁজতেছে, রিক্সা গ্রামে যাবে, রিক্সা লাগবে, পায়ে হেঁটে যাওয়া যায় না, রিক্সা লাগবে। যুবক কেমন করে রিক্সা পায়? একটা রিক্সাও শহরে নাই, সবাই তো ঘুমায় পড়ছে। কিছুক্ষণ পরেই তো আবার ঘুম থেকে উঠে সেহরি খাওয়া লাগবে। যুবক চতুর্দিকে হাঁটে, আর কয় কোনো রিক্সা আসেনি। একজন মুরব্বী মানুষ ডাক দিয়ে বলতেছে, যুবক রে, এই মুহূর্তে কেউ তোমাকে টিপ নিয়ে যাবে না, এখন কেউ টিপ দিবে না, কেউ ভাড়া টানবে না, অযথা হাইটে কোনো লাভ নাই। যুবক তখনও কান্দে, আমাকে যেতেই হবে গো, যেতেই হবে, কোনো না কোনো ভাবে গ্রামে যেতেই হবে। এই কথা বলতেই লোকটায় কই, বাদান রে, একজন মানুষ মনে হয় তোমাকে নিয়ে যেতে পারে, একজন রিক্সাওয়ালা। আমি তোরে দেখেছি রাতের অন্ধকারেও সে মাঝে মাঝে টিপ দেয়, মাঝে মাঝে সে রিক্সা চালায়, কারণ দিনেও রিক্সা চালায়, রাতেও চালায়। আমার যদ্দূর জানা, গ্রামে তার বিবি বিছানায় পড়ে আছে, কখন জানি মারা যায়। প্রতিদিন তার জন্য ওষুধ নিয়ে যেতে হয়, এজন্য সে রাতের বেলাও টিপ দেয়। যাও, মনে হয় তুমি তারে পাইতে পারো। যুবক তখন বলতেছে, কোথায় গেলে পাবো গো? ওই সামনের দিকে আগায় দেখবা, একটা দোকানের বারান্দার মধ্যে বৈশা বৈশা লোকটায় রাত কাটায় দেয়। কোনো ভাড়া গ্যারেজেও যায় না, ভাড়ার টাকা দেওয়া সম্ভব হয় না, এজন্য কোনো গ্যারেজেও রিক্সাটা রাখে না। দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়। মনে হয় তুমি তারে পাইতে পারো। শীতের দিন, কনকনে শীত, আবার বাতাস। যুবক খোঁজার জন্য বের হয়েছে। যুবক তো নিজে জানে না গো, ওই রিক্সাওয়ালা, যেই রিক্সাওয়ালার খুঁজে সে যাইতেছে, সে আর কেউ নয়, এই রিক্সাওয়ালাই হলো তার বাবা। দোকানের বারান্দার পাশে যা দেখে রিক্সাটা দাঁড়া আছে, একজন বৃদ্ধ মানুষ পিলারের মধ্যে
দেখছে মুখটা মাফলার দিয়া বাঁধা, কনকনে শীত, শীতের বাতাসে কাঁপতেছে, আর মাফলার দিয়ে মুখকে বেঁধে রাখছে যেন বাতাসে তারে কষ্ট দিতে না পারে। পাশে যাইয়েই তখন ডাক দি, চাচা যান অমুক গ্রামে যাইবেননি। যেই মাত্র কইছে অমুক গ্রামে যাইবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। হাজারো কণ্ঠের ভিতরে বাপ মা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের আওয়াজ, চিৎকার মা কোনোদিন ভুলে না। এজন্য যেই মাত্র ডাক দিছে, কণ্ঠটা দেখি, কণ্ঠটা শুনে বাবা চিনে ফেলেছে, এ তো আর কেউ নাই আমার সন্তান, এ তো আর কেউ না আমার সন্তান। এইবার বাবা মাথাটা তুলে না, মাথাটা নিচের দিকে রাখছে, মাফলার দিয়ে মুখটা বেঁধে রাখছে, নিচের দিকে মাথাটা রেখেই বলতেছে, যাবো বাবা যাব যাব। তখনই ছেলে কয়, কত ভাড়া দিতে হবে, ভাড়া কত লাগবে? তখন বাবা মাথাটা নিচের দিকে দেয়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, ছেলে তো আর দেখে না, কান্দে আর কই, বাজান রে, জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম রে বাজার, আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। ছেলে কই, না আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দিব। বাবা কই, বাজান তুমি বসো, ভাড়া লাগবে না। বাবার মনে মনে তো বাজান, জীবনে কত তোমার রিক্সায় তুইলে স্কুলে দিয়ে আইছি, ওই দিনও ভাড়া নেই নাই, আজও বাবাই ভাড়া দিব না। কিন্তু ছেলে তো বাবারে চিনে না, বাবারে চিনে না। বাবা তো মুখটা মাফলা দিয়ে ঢাইকা রাখছে। ভাইয়ের রিক্সার মধ্যে উঠে বাবা সন্তানদের পাশে বসাইয়া, সিটের মধ্যে বসাইয়া বাবা রিক্সা টানা শুরু করে দিল। রিক্সা টানতেছে, রিক্সা টানতেছে, এইদিকে যাইতেছে, আর বাবার চোখ দিয়ে পানি পড়ে। মাঝে মাঝে বাবা খেয়াল করে, ছেলেও সিটে বইসা কান্দে, ছেলেও সিটে বইসা কান্দে। এইবার বাবা যায় আর কই, বাদান এই গ্রামে যে তুমি কি করবা? তখন কই, গ্রামে আমার বাড়ি। তোমার এই গ্রামে বাড়ি? বলে হ। কে তোমার বাবা? আমার আব্বা অমুক, আমার মা অমুক। কেন যাইতেছো? কোনদিন তো তোমাকে এলাকায় দেখি নাই। এই কথা বাবা বলতেছে। বাবার কণ্ঠ তো ছেলে চিনবে না, কারণ এতটা বছর পরে আসছে। ছেলে বাবার কণ্ঠ ভুলে যায়, কিন্তু বাপ মা সন্তানের কণ্ঠ কোনদিন ভুলে না। ভাইরা বন্ধুরা, ছেলে রিক্সায় বসে বসে কান্দে আর কই, চাচা আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আমি আমার মাকে বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি গো। আমি আমার মার কাছে বাবার কাছে মাপ চাইতে আসছি, মাপ চাইতে আসছি। জানি না আমার আব্বা কোন হালতে আছে, জানি না আমার আম্মা কোন অবস্থায় আছে, আমাকে তাড়াতাড়ি আপনি পৌঁছায় দেন। এই কথা বলতেই বা ছেলে বাবা তখন রিক্সাটা আটকে দিছে। আটকে বাবার চোখ থেকে দর দর করে পানি পড়ে। বাবা রিক্সা থেকে নাইমা মাফলারটা সরায় কান্দে আর কয়, বাজার যে বাবার তালাশে তুমি বের হয়েছ, এই হলো তোমার রিক্সাওয়ালা বাবা। লাভ দিয়া ছেলে বাবার পা ধুয়ে ধরে ধরে কান্না শুরু করে দিয়েছে। মায়ের কাছে যে আম্মা কয়ে ডাক দিতে দেরি, মা লাভ দিয়া বিছানা থেকে সুস্থ হইতে দেরি হলো না। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলতেছি, যুবক এক নম্বর কাম হলো বেশি বেশি করে বাপ মার জন্য দোয়া করো। যে দোয়াটা আল্লাহ শিখাইছে, এই দোয়াটা বেশি বেশি করবা। যখনই দোয়া করবা সাথে সাথে কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায়া দিবে। দুই নম্বরে মায়ার নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাবার জন্য মায়ের জন্য বেশি বেশি করে তুমি দান সদকা করবা। মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, কবরস্থানে দান করো। যখনই বাপ মার নামে দান করবা সাথে সাথে তোমার খেদমত আল্লাহ মা বাবার কবরে পৌঁছায় দিবে।
তিন নম্বরে নবী বলেন ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা, বাবা মা যদি কারো কাছে যদি বাপ মা যদি কারো হক নষ্ট করে থাকে, যদি বাপ মার কাছে কেউ কোনো পাওনা পায়, তুমি সন্তান পাওনা পরিশোধ করবা। যদি তোমার বাবা কারো হক নষ্ট করে থাকে রে যুবক, তাড়াতাড়ি করে তুমি হকটা ফিরিয়ে দাও। যখনই তুমি হক ফিরিয়ে দিবা, সাথে সাথে আল্লাহ বাবার কবরে খেদমত পৌঁছায় দিবে। 4 নম্বরে মায়ার নবী দয়ার নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, বাবা তোমার দুনিয়াতে নাই, কিন্তু বাবার আত্মীয় স্বজন আছে, বাবার রক্তের মানুষজন আছে, তাদের খোঁজ খবর তুমি নিবা। যখনই বাবার রক্তের মানুষের খোঁজ নিবা, চাচা ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, খবর নেওয়া মাত্রই বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই, কিন্তু মার রক্তের মানুষ আছে, ওদের খোঁজ খবর তুমি নেও। যখনই মার রক্তের মানুষ, নানা নানি, মামা মামি, খালা খালু, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোনের খবর যখনই তুমি নিবা, মায়ার নবী দয়ার নবী বলেন সাথে সাথে আল্লাহ মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। 5 নম্বরে মায়ার নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, বাবার যারা বন্ধু বান্ধব, ওদেরকে পাইলে বাবার মতো শ্রদ্ধা করবা। বাবার বয়সের মানুষকে পাইলে বাবার মতো শ্রদ্ধা করবা। যখনই বাবার বন্ধু বান্ধবকে তুমি শ্রদ্ধা করবা, সেবা করবা, সাথে সাথে আল্লাহ পাক বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই, কিন্তু মা যেই সমস্ত মহিলাদের সাথে চলতো, মার বান্ধবী, তাদেরকে পাইলে মায়ের মতো শ্রদ্ধা করো। মার বয়সের মহিলা পাইলে মায়ের মতো তুমি শ্রদ্ধা করবা, সাথে সাথে মার কবরে আল্লাহ তোমার খেদমত আল্লাহ পৌঁছায় দিবে। তাহলে আল্লাহ নবী 5টা আমলের কথা বলছেন, এই 5টা আমল করব আমরা কবরবাসীদের জন্য। 1 নম্বর তাদের জন্য দোয়া, 2 নম্বর তাদের জন্য দান সদকা, 3 নম্বর তারা কোনো হক নষ্ট করে থাকলে হক ফিরিয়ে দেওয়া। তোমার বাবা যদি তোমার ফুফুদের সম্পদ না দেয়, আল্লাহর বন্টন করা সম্পদ যদি তোমার বাবা না দিয়া থাকে তার বোনদেরকে, বাবার নামে 40টা না 100টা গরু জবাই কইরা জিয়াফত খাওয়াইলো, বাবার কবরের আগুন নিভবে না না না। যদি বাবার কবরের আগুন আপনি নিভাইতে চান, তাহলে ফুফুরে ডাকেন, ফুফাতো ভাই বোনরে ডাকেন, বাবা যে ভুলটা করছে এই ভুলটার সংশোধন করেন, সম্পদ তাদেরকে বুঝাইয়া দেন, তাহলেই শুধু কবরের আগুন নিভবে, আর নতুবা আগুন নিভবে না। বুঝে আসছে? আগুন নিভবে না। যদি কোনো হক নষ্ট করে থাকে আর তুমি সন্তান জানো, এরপরে বাবার এই ভুলটা তুমি সংশোধন করতেছো না কইরা বাবার নামে লাখ লাখ টাকা তুমি মানুষকে খরচ করতেছো, দান করতেছো, জীবনও কবরে আগুন নিভবে না। এজন্য আল্লাহ নবী 3 নম্বর স্থানে বলছেন। প্যারে হাজিরি, আমার ভাইরা, বলুন দেখি এইবার এই কবরস্থানের জন্য সদস্য কত? 70 জন সদস্য হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আসি